তোমাদের দেখাবো কিভাবে তোমরা এরকম বরফের দুনিয়ায় সার্ভাইভ করবে। তো ফার্স্টে তোমরা কোনো বাঘ অথবা ভাল্লুক দেখে, এটা ভাল্লুক, কখনো তার দিকে যাবে না, নাহলে ওই তোমাকে খেতে আসবে। কারণ এসব মানে এসব ভাল্লুক আর বাঘ খুব মাংসাশী হয়। আর ভুলেও যদি কোনো ওয়াটার প্রুফ দেখো, তেরে যাবে না। আর যদি দেখো রাস্তার সামনে এরকম ভাবে কিছু পড়া আছে, আমি আমি বলতে চাচ্ছি যে এই যে আমি এরকম প্রোফাইল দিচ্ছি না, দেখাচ্ছি তাদেরকে, এরকম কিছু পড়া আছে, তাহলে ভুলে দিয়ে যাবে না। এটা কিন্তু ট্র্যাপও হতে পারে। আর হ্যাঁ, তোমরা, আর এরা আবার অ্যাড চালু হয়ে গেছে, অ্যাড 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 অ্যাড। আর যদি অ্যাড আসে তাহলে তোমরা কি আচ্ছা ভাই, আমারও মেজাজ খারাপ হয় কখন জানেন, যখন মাঝখানে যখন একটা অ্যাড চলে আসে। হ্যাঁ ভাই, আমারও মেজাজ খারাপ হয় ভাই, আমার রাগে ভাই আমার মাথা গরম হয়ে চান্দি গরম হয়ে যায়। ভাই খেলবো খেলবো কিন্তু অ্যাড আসবে কেন? যদি যে আবিষ্কার করেছে তাকে যদি পায় না, তাহলে ধরে ধরে ওকে পিটাবো আমি। তুমি একটু বলো ওই কে, কমেন্টে জানাও। ওকে যাও তো এখানে, যা যা যা। ওকে, তো ভুলেও যাবে না। আর প্রথম কথা হচ্ছে কি জানো, আর যদি পোলার বিয়ার দেখো তাহলে ভুলেও ওর কাছে যেও না। কেন জানো? কারণ গেলে কি হবে জানো, যদি যাও আর ওকে ওই কিছুই করবে না, কিন্তু তুমি তুমি যদি ওকে আঘাত করো, তাহলে ওই দেখো ও কি কি করে, ও ধর তোমাকে মারতে আসে। তো ভুলে যাবে না, যত সম্ভব পালাতে থাকবা পালাতে থাকবা পালাতে থাকবা। আর দরকার হলে নিজের সাথে খাবারটা, দরকার হলে নিজের সাথে রাখা ওই খাবারটা কোনো ভাবে ফেলে দিবা, যাতে ভাল্লুক ওই খাবার পিছনটা না নেয়। আর যত সম্ভব পারো জোরে দৌড়াও, কারণ ভাল্লুক তোমার পিছনেই আছে। আর সে যে কোনো মতে তোমাকে খেয়েও ফেলতে পারে। ফেলে দিয়েছে তো, তাদের ভাল্লুকটা ওখানে ব্যস্ত হয়ে গেছে। কখনো এমন যাবে না অবশ্যই। বুদ্ধিমানের কাজ কি জানো তোমরা? জানো কি বুদ্ধিমানের কাজ? বুদ্ধিমানের কাজ হচ্ছে একটাই, যে একটাই যে কখনো এমন কিছু দেখলা ফাইন্যান্সিয়াল লাফালাফি করছে, ভুলে যেও না। আর অবশ্যই এটা না মেরে খেয়েও না, কারণ এখানে ভাল্লুকরা কাজ করে। আর কখনোই তুমি যেও না ক্যাকটাসের দিকে, কারণ জানো ক্যাকটাসে গেলে কাটা খায়। আর কখনো খরগোশদের মেরো না, না হলে এই খরগোশ কিন্তু খুবই ডেঞ্জারাস, মনুষ্য বা ভাল্লুক এদেরকে ছাড়ে না। আর হ্যাঁ, কখনোই তুমি বুদ্ধিমতি করে একটুখানি একটু বুদ্ধি কাটাও এবং একটু গ্রাসুল লেবার খেলো, কারণ এই ঠান্ডা থেকে সার্ভাইভ করা তবে আমাদের পক্ষে অনেক কঠিন, অনেক কঠিন হয়ে পারে। আর তাছাড়া একটা কথা বলি, যে তুমি যদি কেটে বাঁচতে পারবে না, ও তারা গ্রাস দুনিয়া দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা লক্ষ্য করবা, এমন জায়গায় গ্রাসি দুনিয়া কিন্তু থাকেই থাকে। অবশ্যই তুমি তাড়াতাড়ি যাবা, কারণ আশেপাশে দেখবা কোনো পোলার বেয়ার অথবা টাইগার, টাইগার না কোনো কোনো এন্টিটি তোমার পিছু নিচ্ছে কিনা। এন্টিটি বলতে তোমার হিরো ব্রাইন আর আদার্স বলো, এসে পাওয়া তুমি একটা ট্রি খুঁজবা। ট্রি বলতে তোমার যা যা কাজ সার্ভাইভাল মুডে, এভাবে তুমি আইস ক্রাফট থেকে এই ক্রাফটে তোমার দুটো মুরগি মানে আসতে পারবা, এবং তুমি এখানে খাদ্য প্রয়োজন পাবা। এবং হ্যাঁ, অবশ্যই রাতে জমিতে থেকে বাঁচার জন্য একটা ট্রিক হচ্ছে কি জানেন, জমিতে থেকে বাঁচার জন্য একটা ট্রিক হচ্ছে, যত সম্ভব আপনি যদি ঘর না থাকে, আর আপনি যদি জম্বিদের হাত হাত থেকে বাঁচতে চান, তাহলে আপনি সরাসরি একটা কাজ করতে পারেন। কি জানেন? আপনি জমিতে দেখতেছেন, আপনি মাটি খুঁড়বেন, আপনি মাটি খুঁড়বেন, হ্যাঁ, আর কোনো ভাবে মাটিতে আপনি যদি কোনো মাটি ব্লক পিছন দিয়া করে, তাহলে সরাসরি আপনি একটা কাজ করবেন, আপনি একটাই কাজ করবেন। কি করবেন জানেন? আপনি সরাসরি যত গভীর পারেন মাটির নিচে ঢুকে ফেলেন, দেখুন জম্বিরা আসতেছে আপনার কাছে। আপনি সরাসরি উপর দিকটা মাটি যেগুলো আছে সেগুলো ঢেকে দিবেন। অপর দিকে কি হবে জানেন? আপনি একটা স্টোন ভাঙবেন, ভাঙতে খুব কষ্টই হবে, কারণ আপনার কাছে কিছু নাই। আপনি ঘর বাড়ি তৈরি করেন না, অথবা ক্রাফটিং টেবিল তৈরি করেন নাই, তাহলে এইভাবে আপনি আপনার জীবনটাকে বাঁচাতে পারেন। এটাই হচ্ছে মাইনক্রাফটের বেঁচে থাকার নিয়ম। ওকে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করেন এবং একটা সাবস্ক্রাইব করেন। বাই বাই।